জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। বেশ কিছুদিন ধরেই ভাবছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপার কথা কিছু লিখব, কিন্তু ঠিক সাহস করে লিখতে পারছিলাম না। পরম পিতার অজস্র করুণাধারা যা আমাদের জীবনের ওপর নিত্য বয়ে চলেছে, তা লিখে শেষ করা যায় না বা যাবেও না। তারই মধ্যে চেষ্টা করছি তার অপার করুণার কিছু কথা লিখতে। আমি এখন ক্লাস 11-এ পড়ি। ছেলেবেলাতেই পরম দয়ালের মহানাম পেয়েছি। এখানে আমি বলতে লেখিকা পর্ণাচন্দ্র তার জীবনে শেষে ঠাকুরবাড়ি যাওয়ার অভিজ্ঞতার কথা লিখছেন। 12 বছর বয়সে তার দয়াতেই পূজনীয় বাবাইদার মাধ্যমে সদ্দীক্ষা লাভ করি। আমি সেই সময়কার একটা ঘটনা লিখছি। আমরা একবার সবাই মিলে দেওঘর ঠাকুরবাড়ি যাব ঠিক করলাম। আমি, বাবা, মা, দিদি এবং আমার বাবার একজন বন্ধুর পরিবার। বাবার এই বন্ধু সেই সময় প্রচুর পরিমাণে মদ খেতেন এবং তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করতেন। তাই আমার বাবা ভাবলেন যে বন্ধুকে একবার ঠাকুরবাড়ি নিয়ে যাই। ঠাকুরবাড়ির দর্শনে যদি তার স্বভাবের কিছুটা পরিবর্তন হয়, এই মনে করে বাবা তার বন্ধুর বাবার অনুমতি নিতে গেলেন। বাবা তাকে বললেন, জেঠু, আমরা সবাই মিলে দেওঘর ঠাকুরবাড়ি যাব। আমি আমার বন্ধুকে নিয়ে যেতে চাই। তিনি বললেন, ওদের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা যাও, ঘুরে এসো। এত তো সত্ত্বেও আমার বাবা এক প্রকার জোর করেই তার বন্ধুর পরিবারকে নিয়ে রওনা হয়েছিলেন দেওঘর ঠাকুরবাড়ির অভিমুখে। আমার বাবা ভেবেছিলেন যদি তার বন্ধুকে দেওঘর নিয়ে গিয়ে যাজন করে দীক্ষা দিয়ে দেওয়া যায়, তাহলে বন্ধু হয়তো আর মদ খাবে না, হয়তো ঠাকুরের দয়ায় ভালো হয়ে যাবে। আমরা সবাই মিলে আনন্দ করতে করতে ঠাকুরবাড়ি পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা কোলজিপোতে থাকার জন্য জায়গা পেলাম। তার পরদিন সকালবেলা আমার বাবা তার বন্ধু ও বন্ধুপত্নীর দীক্ষার জন্য পূজনীয় বাবাইদার কাছ থেকে অনুমতি ও আশীর্বাদ নেন। যথাসময় ওনাদের দীক্ষা হয়ে যায়। সেদিন সারাদিন আমাদের খুব ভালোভাবেই কাটে। রাত্রে আমরা ছোটরা এবং আমাদের কাকিমা আনন্দবাজারে প্রসাদ নিতে গেলাম। বাবা, মা এবং কাকু প্রসাদ নিতে গেলেন। যখন এই প্রসাদ গ্রহণের জন্য বসতে যাবে, ঠিক সেই সময় কাকু কেমন একটা বিকট আওয়াজ করে। তার মুখ দিয়ে ফেনার মতো বের হতে থাকে। তখন আনন্দবাজারের কর্মীরা ছুটে আসেন। কেউ বা পানীয় জল দেন, কেউ বা পাখার বাতাস করতে থাকেন। আমার মা বাবার খুব চিন্তা হতে থাকে। তারা তখন প্রাণপণে পরম দয়ালের মহানাম জপ করতে থাকেন আর শ্রী ঠাকুরের উদ্দেশ্যে বলতে থাকেন, হে ঠাকুর, ও যেন ভালো হয়ে যায়। আমরা তো ওকে ওর বাবার অনুমতি ছাড়া এক প্রকার জোর করেই নিয়ে এসেছি। কি জবাব দেব যদি কিছু হয়ে যায়? ঠাকুর, ওকে ভালো করে দাও। তারপর আনন্দবাজারের কর্মীরা বললেন, একে আপনারা আপনাদের বাসায় নিয়ে যান, একটু শুয়ে দিন আর ঠাকুরের নাম করতে থাকেন, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর আছেন, চিন্তা কিসের? তৎপর আমার বাবা মা কাকুকে নিয়ে বাসায় চলে আসেন। কাকুকে বিছানায় শুয়ে দিয়ে ঠাকুরের নাম জপ করতে থাকেন। কিছুক্ষণ পর পরম দয়ালের দয়ায় কাকুর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই কাকু হঠাৎ তার ছেলে ও মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে মারতে শুরু করেন। কিছুক্ষণ পরে কাকু কাকিমাকে বলে, চলো বাড়ি যাব, বাড়িতে প্রচুর কাজ, আর এখানে থাকবো না। আমার বাবা কাকুকে বুঝিয়ে বললেন যে আমরা কালকে বাড়ি যাব। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কাকু হঠাৎ বাইরে বেরিয়ে আসে। বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে বড় রাস্তায় গিয়ে পড়ে রাস্তা হারিয়ে ফেলে।
ভোর হওয়ার পর বাবা ঘুম থেকে উঠে কাকুকে দেখতে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। কিছুক্ষণের মধ্যে একজন রিকশাওয়ালা কাকুকে নিয়ে আমাদের বাসায় আসেন এবং কাকুকে পৌঁছে দিয়ে চলে যায়। তখন বাবা কাকুকে বললেন, তুমি কোথায় গিয়েছিলে আর কি করেই বা এখানে এলে? তখন কাকু বলে, আমি নিজের অজান্তেই বাইরে চলে গিয়েছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তখন একজন রিকশাওয়ালা আমাকে এখানে নিয়ে আসে, বলে তুমি যেতে পারবে? আমি রাজি হয়ে যাই। এইভাবেই আমি এখানে এসে পৌঁছেছি। কাকুর কাছ থেকে ঘটনার বিবরণ শুনে আমার বাবা সেই বয়স্ক রিকশাওয়ালাকে দেখতে যান, কিন্তু দেখতে পান না। মুহূর্তের মধ্যেই ভাড়া না নিয়েই তিনি চোখের আড়ালে জনারণ্যে মিশে গেছেন। ঘটনার আকস্মিকতায় আমার বাবা মা ভাবতে লাগলেন, কি করে এই ব্যাপারটা হতে পারে? এত বড় জায়গার মধ্যে ঠিক এই জায়গাতেই রিকশাওয়ালা কাকুকে নিয়ে এলো। সমস্ত ব্যাপারটা যেন ঝড়ের বেগে বয়ে গেল। তখন বাবা মা ভাবলেন, এটা অতি অবশ্যই পুরুষোত্তমের অপার লীলা। মনে মনে বাবা মা পরম পিতার রাতুল চরণে প্রণাম জানালেন। এই ঘটনার পর আমরা সবাই মিলে মল্লারপুর চলে আসি। এরপর কাকুর বাবা জানতে পেরে যান যে কাকুরা দীক্ষা নিয়েছে। সেজন্য রেগে গিয়ে আমার বাবা মার সঙ্গে ঝগড়া করেন। তারপর থেকে কাকু আর আমার বাবা মার সঙ্গে কথাও বলে না। কিছুদিন পর খবর পেলাম কাকু মদ খাওয়া ছেড়ে দিয়েছে, সস্তায়নে নিয়েছেন। ভালোভাবে একটা ব্যবসা শুরু করে তাতে প্রভূত উন্নতি করেছে পরম দয়াল ঠাকুরের অসীম আশীর্বাদে। তার দয়াতে কাকু একটা বাড়ি করেছে, গাড়িও কিনেছে, পারিবারিক শান্তিও ফিরে এসেছে। আস্তে আস্তে কাকুর বাবা নিজের ভুল বুঝতে পেরে আমাদের বাড়িতে এসে আমার বাবা মার কাছে নিজের ভুল স্বীকার করেন। বাবা মার সঙ্গে সহজভাবে কথাবার্তাও বলে তৃপ্ত হন, সদ্দীক্ষাও গ্রহণ করেন। এইভাবেই নিত্য নৈমিত্তিকভাবে আমাদের জীবনের পরম দয়ালের অজস্র করুণাধারা প্রতিনিয়তই অঝরে বর্ষিত হয়ে চলেছে। আমরা তার কতটুকুই বা উপলব্ধি করতে পারি। তাই পরম দয়ালের উদ্দেশ্যে বলতে ইচ্ছা হয়, প্রভু, তোমার দয়ায় সব কিছুই সম্ভব। তুমি চাহিলে তবে বিশ্বভুবন স্থির হয়ে যায় যখন তখন। সব কোলাহল এক নিমিষেই হয়ে যায় নীরব। তুমি চাহিলে যত ব্যথিত প্রাণে উথলে ওঠে খুশির বাণে, প্রাণ ফিরে পায় সব। তোমার অসীম দয়ায় জীব খুঁজে পায় বাঁচা বাড়ার আশ্রয়, পায় সীমার মাঝে অসীমের অনুভব। তুমি প্রভু তুলছ টেনে বিপাক পথে হাতটি ধরে, অসহায় সহায় দিয়ে মরণ হতে জীবনে। থামল প্রভু তোমার দয়ায় মৃত্যুমুখী কলরব। প্রভু, তোমার দয়ায় সব কিছুই সম্ভব। জয় গুরু।